আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি বাড়িতে আছো, নিরাপদে আছো। করোনার এই দুর্যোগের সময় আমরা আমাদের স্বাভাবিক শ্রেণী কার্যক্রমে ফিরতে পারছি না, তাই তোমাদের এই অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তালহা রাশেদ, সিনিয়র শিক্ষক, গণিত, ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ, আঙারিয়া, শরীয়তপুর। শ্রেণী অষ্টম, বিষয় গণিত। আজকের আলোচনার বিষয়বস্তু হল সেট, সপ্তম অধ্যায়, লেকচার 3। আজকের আলোচনার বিষয়ের আমরা 3টা টপিক নিয়ে আমরা পুরো লেকচার 3 সাজানো হয়েছে। প্রথম টপিক হচ্ছে সেটের অন্তর, তারপর হচ্ছে পূরক সেট, তারপর হচ্ছে উপসেট। তো আমরা সেটের অন্তরকে একটু লক্ষ্য করি। সেটের অন্তর, অন্তর মানে হচ্ছে বিয়োগ, অন্তর মানে হচ্ছে বিয়োগ, সমষ্টি মানে হচ্ছে যোগ। এখন সেটের অন্তর এর মানে কি? সেটের বিয়োগ। একটু লক্ষ্য করি স্ক্রিনের দিকে, মনে করি এ সমান সমান 1, 2, 3, 4, 5 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব, এবং বি সমান সমান 3, 5 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব। সেট এ থেকে বি এর উপাদানগুলো বাদ দিলে যে সেট পাওয়া যায়, এ সেট থেকে আমি যদি বি সেট বাদ দেই, এ সেট থেকে আমি যদি বি সেট বাদ দিই, তাহলে যেই উপাদানগুলো পাবো সেটাই হচ্ছে সেটের অন্তর। তাহলে উপাদানগুলো পাবো এ থেকে, যদি বি বাদ দেই তাহলে আমাদের অবশিষ্ট থাকে 1, 2, 4 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব, এবং লেখা হয় এ বাদ বি, এ বাদ বি বা এ মাইনাস বি। তাহলে আমরা লক্ষ্য করি স্ক্রিনের একটু নিচের অংশে লক্ষ্য করি, আমাদের দেওয়া আছে সুতরাং এ মাইনাস বি সমান সমান এর ভ্যালু হচ্ছে, এ সেটের ভ্যালু হচ্ছে 1, 2, 3, 4, 5 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব, মাইনাস বি এর ভ্যালু হচ্ছে 3, 5 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব। এই এ সেট থেকে বি সেট বাদ দিলে, এ সেট থেকে বি সেট বাদ দিলে মনে রাখতে হবে যে যেই সেট থেকে বাদ দিব ওই সেটেরই উপাদান হবে, অন্য কোনো উপাদান হবে না, অন্য কোনো সেটের উপাদান হবে না। তাহলে এ সেটে অবশিষ্ট আছে আমাদের 1, 2, 4 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দেব। আমরা আরেকটু ব্যাখ্যা দেখি বাদ বা সেটের অন্তর সম্পর্কে। বাদ চিহ্ন মানে হচ্ছে বিয়োগ। যদি কোথাও বাদ কথাটা লেখা থাকে, বাদ কথাটা লেখা থাকে তাহলে বাদ চিহ্ন মানে হচ্ছে বিয়োগ। বাদ চিহ্ন তো অনেকটা স্ল্যাশ চিহ্নের মতো। আমরা যদি একটু লক্ষ্য করি, বাদ চিহ্ন মানে হচ্ছে বিয়োগ। যে সেট থেকে বাদ দিব সেই সেটের উপাদান হবে, অন্য কোনো সেটের উপাদান হবে না। মানে আমরা এ থেকে বি বাদ দিচ্ছি, এ সেটের উপাদান হবে, বি সেটের কোনো উপাদানই হবে না। আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল যদি লক্ষ্য করি, পি সমান সমান 2, 3, 4, 5 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা, এবং কিউ সমান সমান 4, 6, 7 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হলে পি বাদ কিউ নির্ণয় করো, হলে পি বাদ কিউ নির্ণয় করো। তাহলে আমি প্রথমেই লিখব যে সমাধানের ক্ষেত্রে লিখব যে দেওয়া আছে পি সমান সমান 2, 3, 4, 5 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব। একইভাবে আমি কিউ এর ভ্যালু বসাবো, কিউ সেটের ভ্যালু হচ্ছে 4, 6, 7 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব। তাহলে পি বাদ কিউ, পি বাদ কিউ মানে হচ্ছে পি মাইনাস কিউ, পি বাদ কিউ মানে হচ্ছে পি মাইনাস কিউ। তাহলে পি সেটের ভ্যালু হচ্ছে আমার 2, 3, 4, 5 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব, মাইনাস কিউ সেটের ভ্যালু হচ্ছে 4, 6, 7 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব। এখন পি থেকে আমার কিউ বাদ দিতে হবে, পি সেট থেকে আমার কিউ সেট বাদ দিতে হলে আমাদের মনে রাখতে হবে পি সেটের উপাদান হবে, কিউ সেটের কোনো উপাদান হবে না। পি সেট এবং কিউ সেটের মধ্যে যেই অংশটা মিল আছে, মিলটা বাদ দিয়ে শুধুমাত্র পি সেটের উপাদান হবে। তাহলে পি সেটে আছে আমাদের 2, 3, 4, 5 কিউ সেটে আছে আমাদের 4, 6, 7। তাহলে আমরা লক্ষ্য করি পি সেটের মধ্যে 4 আছে, কিউ সেটের মধ্যেও 4 আছে। তাহলে 4 বাদ দিয়ে আমাদের পি সেটে অবশিষ্ট থাকে 2, 3, 5। একইভাবে কিউ সেটে অবশিষ্ট থাকে 6, 7। কিউ সেটের কোনো উপাদানই হবে না, শুধুমাত্র পি সেটের উপাদান হবে 2, 3, 5
দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিবে। এটাই হচ্ছে পি বাদ কিউ এর উত্তর। আমরা পরবর্তী এক্সাম্পলে যাওয়ার আগে একটু আরেকটু যদি সেটের অন্তর সম্পর্কে সেটের অন্তর সংজ্ঞাটা যদি আরেকটু ক্লিয়ার করে নিই। সেটের অন্তর মানে হচ্ছে ডিফারেন্স অফ সেট। সেটের অন্তর মানে হচ্ছে ডিফারেন্স অফ সেট। ডিফারেন্স অফ সেট মানে হচ্ছে কোনো একটা সেট থেকে অন্য একটা সেট বাদ দিলে, একটা সেট থেকে অন্য একটা সেট বাদ দিলে যে সেট গঠিত হয় তাকে বাদ সেট বলে বা সেটের অন্তর বলে। কোনো একটি সেট থেকে অন্য একটি সেট বাদ দিলে যে সেট গঠিত হয় তাকে বাদ সেট বলে বা সেটের অন্তর বলে। যেমন a = 1, 2, 3, 4, 5 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা এবং b = 3, 5 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা দুটি সেট a থেকে b সেটের উপাদানগুলো বাদ দিলে, a সেট থেকে b সেটের উপাদানগুলো বাদ দিলে আমরা অবশিষ্ট পাবো 1, 2, 4 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব। তাহলে টোটালটাকে সেটের অন্তরকে লেখা যায় a বাদ b বা a মাইনাস b। আমরা এখন চলে যাই পূরক সেট। পূরক সেটের অপর নাম হচ্ছে কমপ্লিমেন্ট অফ সেট। পূরক সেটের অপর নাম হচ্ছে কমপ্লিমেন্ট অফ সেট। ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট এবং এ সেটটি ইউ এর উপসেট। ইউ সার্বিক সেট, এ সেটটি ইউ এর উপসেট। এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। মানে এ সেটের বাইরের অংশের সকল উপাদান নিয়ে গঠিত সেটকেই এ সেটের পূরক সেট বলে। এ এর পূরক সেটকে এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। এ সেটের পূরক সেটকে এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। এ প্রাইম মানে হচ্ছে ইউ বাদ এ। ইউটা হচ্ছে আমাদের সার্বিক সেট বাদ এ। এ প্রাইম মানে হচ্ছে ইউ বাদ এ। আমরা যদি একটু লক্ষ্য করি, স্ক্রিনে যদি একটু লক্ষ্য করি, একটা আমাদের চিত্রের মতো দেওয়া আছে। টোটাল যে সেটটা দেওয়া আছে, টোটাল সেটে কর্নারের উপরে স্ক্রিনের উপরের দিকে লক্ষ্য করে ইউ দেওয়া আছে। ইউটা হচ্ছে টোটাল সেট, ইউটা হচ্ছে আমাদের টোটাল সেট। আর এ সেটের একটা ভ্যালু সাদা অংশ দেওয়া আছে, সাদা অংশটা হচ্ছে এ। এই সাদা অংশটা বাদ দিয়ে টোটাল যে অবশিষ্ট সেটটা থাকবে সেটাই হচ্ছে আমাদের এ প্রাইম বা পূরক সেট। টোটাল যে লাল অংশটা আছে সেটা টোটাল অংশটাই হচ্ছে আমাদের এ প্রাইম বা পূরক সেট। পূরক সেট এ প্রাইম মানে হচ্ছে ইউ বাদ এ। ইউ থেকে মানে সার্বিক সেট থেকে এ সেট বাদ দিলে যেটা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে আমাদের পূরক সেট। আমরা যদি পূরক সেটের আরেকটা বিষয় যদি একটু লক্ষ্য করি, এখানে ইউ সার্বিক সেট পূরক সেটকে প্রকাশ করে এর পাওয়ার সি দ্বারা। পূরক সেটকে প্রকাশ করে এর পাওয়ার সি দ্বারা বা এ প্রাইম দ্বারা। পূরক সেটকে প্রকাশ করে এর পাওয়ার সি দ্বারা বা এ প্রাইম দ্বারা। এর পাওয়ার সি মানে হচ্ছে ইউ মাইনাস এ। এর পাওয়ার সি মানে হচ্ছে ইউ মাইনাস এ। এ প্রাইম সমান হচ্ছে ইউ মাইনাস এ। এ প্রাইমও হচ্ছে পূরক সেটকে প্রকাশ করে, এর পাওয়ার সি দ্বারাও পূরক সেটকে প্রকাশ করে। আমরা যদি একটু এক্সাম্পলে চলে যাই, আমরা একটু লক্ষ্য করি আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে। ইউ = 1, 2, 3, 4, 5, 6, 7 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা আছে। এ সেট = 2, 4, 6, 7 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা আছে এবং b = 1, 3, 5 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা আছে হলে এর পাওয়ার সি ও বির পাওয়ার সি নির্ণয় করো। এর পাওয়ার সি ও বির পাওয়ার সি নির্ণয় করো। তাহলে এর পাওয়ার সি মানে হচ্ছে ইউ বাদ এ। ইউ সেটের মান হচ্ছে আমার 1, 2, 3, 4, 5, 6, 7 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব মাইনাস এ সেটের ভ্যালু হচ্ছে 2, 4, 6, 7। এই ইউ থেকে এ বাদ দিলে আমাদের অবশিষ্ট উপাদান থাকে। মনে রাখতে হবে যেটা থেকে বাদ দিব সেইটার উপাদান হবে, অন্য কোনো সেটের উপাদান হবে না। তাহলে ইউ থেকে এ বাদ দিলে আমাদের অবশিষ্ট থাকে 1, 3, 5 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব এবং বির পাওয়ার সি মানে হচ্ছে ইউ বাদ এ। বির পাওয়ার সি মানে হচ্ছে ইউ বাদ বি, মানে ইউ মাইনাস বি। ইউ সেটের ভ্যালু আছে
1,2,3,4,5,6,7 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব মাইনাস বি সেটের মান হচ্ছে 2,4,6,7 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব ইউ থেকে বি বাদ দিব তাহলে ইউ এর অবশিষ্ট উপাদান থাকবে ইউতে বি সেটের ভ্যালু হচ্ছে আমার 1,3,5 তাহলে ইউ সেটের মান হচ্ছে 1,2,3,4,5,6,7 মাইনাস দুইটার এই টোটাল ইউ সেটটাকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিয়ে মাইনাস বি সেটের মান হচ্ছে 1,3,5 তাহলে এই ইউ থেকে বি বাদ দিলে আমাদের অবশিষ্ট উপাদান থাকে 2,4,6,7 এটাই হচ্ছে বির পাওয়ার সি এর মান। আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের তোমাদের পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায়ের 13 নম্বর অঙ্কের দিকে যদি লক্ষ্য করি আমাদের একটা অঙ্ক দেওয়া আছে ইউ সমান সমান 1,2,3,4,5,6,7 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব এ সেট সমান সমান দেওয়া আছে 1,2,5 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব একইভাবে বি সেটের মান দেওয়া আছে 2,4,7 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব এবং সি সমান সমান দেওয়া আছে 4,5,6 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব। তাহলে নিম্নলিখিত সম্পর্কগুলোর সত্যতা যাচাই করো নিম্নলিখিত সম্পর্কগুলোর সত্যতা যাচাই করো তাহলে নিম্নলিখিত সম্পর্কগুলোর সত্যতা যাচাই করতে হলে তাহলে আমাদের শর্তটা দেওয়া আছে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম এ ইন্টারসেকশন বি হোল প্রাইম সমান সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম আমাদের ডান পক্ষ আর বাম পক্ষ দুইটা সমান দেখাইতে হবে। তাহলে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম প্রথমে আমি লিখব যে দেওয়া আছে এ সমান সমান 1,2,5 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব বি সমান সমান দেওয়া আছে 2,4,7 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব। এখন আমার কাজ হচ্ছে আমি প্রথমেই লেকচার শুরু করার আগে প্রথম লেকচারে আমাদের অলরেডি বলা হয়েছে যে কখনো সেটের মধ্যে যদি প্রথম বন্ধনীর অংশ থাকে আগে প্রথম বন্ধনীর অংশটার আমি কাজ করে নিতে হবে। তাহলে প্রথম বন্ধনীর অংশটা কাজ করে এ ইন্টারসেকশন বি এটার আমি টোটালটা বের করে নিই। তাহলে এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন এ সেটের ভ্যালু আছে 1,2,5 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব ইন্টারসেকশন বি সেটের ভ্যালু আছে 2,4,7 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব দুইটা সেটের ইন্টারসেকশন মানে হচ্ছে আমাদের কমন দুইটা সেটের মধ্যে আমাদের কমন আছে 2 দুইটা সেটের মধ্যে আমাদের শুধুমাত্র কমন আছে 2 তাহলে এ সেটের মধ্যে আছে 2 বি সেটের মধ্যে আছে আমাদের 2 তাহলে দুইটা সেটের মধ্যে কমন আমরা লিখতে পারি 2 লিখে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব এ ইন্টারসেকশন বি প্রাইম এ ইন্টারসেকশন বি প্রাইম এর মানিটা হচ্ছে কি টোটাল যে এ ইন্টারসেকশন বিটাকে আমরা ইউ থেকে বাদ দিতে হবে তাহলে ইউ মাইনাস এ ইন্টারসেকশন বি তাহলে ইউ থেকে এ ইন্টারসেকশন বিটা বাদ দিলে আমরা ইউ এর সেটের মান হচ্ছে 1,2,3,4,5,6,7 মাইনাস 2 উভয় সেটকে মান বসানোর পর উভয় সেটকে আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব। এখন 2 যদি ইউ থেকে এ ইন্টারসেকশন বিটা বাদ দেই তাহলে অবশিষ্ট ইউতে যে উপাদানগুলো থাকবে ওই উপাদানটা হবে আমাদের রেজাল্ট। তাহলে অবশিষ্ট আছে 1, আমাদের হবে 1,3,4,5,6,7 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব। আবার এখন আমাদের অলরেডি বাম পক্ষের কাজ শেষ এ ইন্টারসেকশন বি হোল প্রাইম এর কাজ শেষ। তাহলে এখন আমার কাজ হচ্ছে এ প্রাইমের কাজ করতে হবে। এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ ইউ মাইনাস এ মানে ইউ সেটের মান হচ্ছে 1,2,3,4,5,6,7 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব মাইনাস এ সেটের মান হচ্ছে 1,2,5 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব। এখন ইউ থেকে এ যদি আমরা বাদ দেই তাহলে আমাদের অবশিষ্ট উপাদান থাকবে 3,4,6,7 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব। একইভাবে আমি বি প্রাইম বের করব বি প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস বি তাহলে ইউ সেটের ভ্যালু বসাবো মাইনাস বি সেটের ভ্যালু হচ্ছে 2,4,7 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব। এর অবশিষ্ট আমরা বি প্রাইমের মান পাবো 1,3,5,6 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব। এখন আমার কাজ হচ্ছে টোটাল সেটটাকে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম
এটা আমি টোটালটাকে বের করবো। তাহলে এ প্রাইমের মান পেলাম আমরা 3,4,6,7, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব, ইউনিয়ন বি প্রাইমের মান পেলাম 1,3,5,6, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব। দুইটা সেটের ইউনিয়ন, ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ সেট, সংযোগ সেট মানে হচ্ছে সমস্ত উপাদান হবে, সকল উপাদান হবে। তাহলে আমরা সকল উপাদান হবে 1,3,4,5,6,7, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব। তাহলে আমরা বলতে পারি এ ইন্টারসেকশন বি হোল প্রাইম সমান সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তাহলে সম্পর্কটি সত্য, সম্পর্কটি সত্য। আমরা যদি পরবর্তী এক্সাম্পলে চলে যাই, আমাদের অনুশীলনী 13 গ নম্বর অঙ্কের দিকে যদি চলে যাই, গ নম্বর অঙ্কে যদি আমরা একটু লক্ষ্য করি, গ নম্বর অঙ্ক যদি একটু লক্ষ্য করি, গ নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে এ ইউনিয়ন সি হোল প্রাইম, এ ইউনিয়ন সি হোল প্রাইম সমান সমান এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। তাহলে আমরা প্রথমেই লিখবো যে দেওয়া আছে এ সেটের মান 1,2,5, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব। সি সেটের মান আছে 4,5,6, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব। এখন এ ইউনিয়ন সি যেহেতু প্রথম বন্ধনীর মধ্যে আছে, হোল প্রাইমের অংশ পরে কাজ করবে, এই ইউনিয়ন সিটা আমি আগে প্রথমে কাজ করি। এই ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি, এ সেটের ভ্যালু বসাবো, মাঝখানে ইউনিয়ন চিহ্ন, বি সেটের ভ্যালু বসাবো। দুইটা সেটের ইউনিয়নে আমরা মান পাবো 1,2,4,5,6, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব। এই ইউনিয়ন সি হোল প্রাইম, এই ইউনিয়ন সি হোল প্রাইম মানে হচ্ছে টোটাল ইউ থেকে বাদ দিতে হবে, ইউ মাইনাস এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি। তাহলে ইউ সেটের মান হচ্ছে আমাদের 1,2,3,4,5,6,7, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব, মাইনাস এ ইউনিয়ন সি, এই ইউনিয়ন সি এর মান হচ্ছে 1,2,4,5,6। তাহলে এই টোটালটা থেকে বাদ দিলে আমাদের অবশিষ্ট আমরা পাবো এ ইউনিয়ন সি হোল প্রাইম, আমরা পাবো হচ্ছে 3,7, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা আবদ্ধ করে দিব। এখন আমাদের যেহেতু বাম পক্ষের অংশের, বাম অংশের কাজ শেষ, বাম পক্ষের কাজ শেষ, এখন আমরা ডান পক্ষ নিয়ে কাজ করব। ডান পক্ষে আছে আমাদের এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। তাহলে এ প্রাইম, এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ, ইউ থেকে এ সেট বাদ দিলে ইউ এর উপাদানই হবে, এর সমস্ত উপাদানগুলো যেই অংশগুলো মিলবে সেগুলো বাদ দিয়ে ইউ এর উপাদান হবে। তাহলে এ প্রাইম ইউ সেটের ভ্যালু বসাইলাম, টোটাল ইউ সেট 1,2,3,4,5,6,7, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব, মাইনাস এ সেটের ভ্যালু হচ্ছে 1,2,5, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব। তাহলে এ প্রাইমের ভ্যালু পাবো, ইউ থেকে এ বাদ দিলে আমাদের অবশিষ্ট থাকবে 3,4,6,7, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব। এখন আমাদের কাজ এ প্রাইমের কাজ শেষ, এখন আমাদের কাজ করতে হবে সি প্রাইম। তাহলে সি প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস সি, ইউ মাইনাস সি। তাহলে ইউ সেটের ভ্যালু বসাবো মাইনাস সি সেটের ভ্যালু বসাবো। তাহলে আমাদের অবশিষ্ট টার্ম থাকবে সি প্রাইমের মান পাবো 1,2,3,7, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা আবদ্ধ করে দিব। তাহলে এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম, আমরা দুইটার এ প্রাইমের মান পেলাম 3,4,6,7, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব। ইন্টারসেকশন সি প্রাইমের ভ্যালু পেলাম 1,2,3,7, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দেবো। ইন্টারসেকশন মানে হচ্ছে শুধুমাত্র কমন, শুধুমাত্র কমন। তাহলে আমাদের কমন আছে দুইটা সেটের মধ্যে 3,7, তাহলে 3,7 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব। তাহলে আমরা দেখতেছি কি এ ইউনিয়ন সি হোল প্রাইম সমান সমান এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। তাহলে আমরা বলতে পারি দুইটা সাইডই সমান, তাহলে আমরা বলতে পারি সম্পর্কটি সত্য। তা আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী টপিক হচ্ছে উপসেট বা সাবসেট। উপসেট বা সাবসেট, একটা সেট এ সমান সমান দেওয়া আছে দ্বিতীয় বন্ধনীর মধ্যে এ কমা বি, এ কমা বি, দ্বিতীয় বন্ধনীর মধ্যে একটি সেট এ সমান সমান এ কমা বি, দ্বিতীয় বন্ধনীর মধ্যে একটি সেট। এই সেটের উপাদান থেকে প্রথমে এই সেটটাকে আমি প্রথমে দুইটা উপাদান নিয়ে নিলাম, এ কমা বি, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা নিলাম কমা, একইভাবে এখন সিঙ্গেল করে নিব এ দ্বিতীয় বন্ধনীর মধ্যে কমা, একইভাবে দ্বিতীয় বন্ধনীর মধ্যে বি। সেটগুলো গঠন করা যায়। আর কোনো উপাদান না নিয়ে যেই সেটটা দেওয়া আছে এই সেটটাতে যদি কোনো উপাদান না নেই তাহলে আমরা অবশ্যই একটা ফাঁকা সেট পাবো। তাহলে ফাঁকা সেট গঠন করা যায়। তাহলে এখানে গঠিত এ কমা বি দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব কমা, এ সেট দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব কমা, বি দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব কমা, ফাঁকা সেট। তাহলে প্রত্যেকটি এ সেটের উপসেট, প্রত্যেকটা সেটই এ সেটের উপসেট। তাহলে সুতরাং কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলে। কোনো সেটকে
কোনো সেট থেকে যতগুলা সেট গঠন করা যায়, মানে একটা সেটকে ভাঙিয়া যতগুলা সেট তৈরি করতে পারি, ওই সেটগুলো হলো তার প্রত্যেকটি সেটই ওই সেটের উপসেট। তাহলে লক্ষ্য করো উপসেটের চিহ্নটা একটু স্ক্রিনে দেয়, লক্ষ্য করো উপসেটের চিহ্নটা কীরূপ হবে। আমরা এখন চলে যাই উপসেট আমাদের ভাষায়। এতক্ষণ আমরা বইয়ের সংজ্ঞাটা দেখলাম, উপসেট মানে কি। আমরা যদি কোনো সেটের মধ্যে দুইটা উপাদান থাকে, যদি কোনো সেটের মধ্যে দুইটা উপাদান থাকে তাহলে আমাদের প্রথমে মনে রাখতে হবে, যদি কোনো সেটের মধ্যে দুইটা উপাদান থাকে তাহলে আমাদের প্রথমে মনে রাখতে হবে, প্রথমে সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল, আমি সিঙ্গেল 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 নিয়ে কাজ করব, তারপর হচ্ছে আমি ডাবল, তারপর হচ্ছে আমি ফাঁকা সেট নিয়ে কাজ করতে। যেহেতু আমাদের দুইটা উপাদান আছে, তাহলে দুইটা উপাদান থাকা মানে আমাদের দুইটা উপাদান দুইবার সিঙ্গেল নিব, তাহলে সিঙ্গেল সিঙ্গেল, তারপর হচ্ছে আমি ডাবল নিয়ে কাজ করব। তাহলে ডাবল নিয়ে কাজ একবারই করতে পারবো, কারণ টোটাল সেটটা দুইটাই, তাহলে ডাবল কমা, তারপর হবে সবার শেষ হবে ফাঁকা সেট। প্রত্যেকটা সেটের মধ্যে একটা করে সবার শেষ হবে ফাঁকা সেট। এর মানে কোনো সেটের মধ্যে যদি দুইটা উপাদান থাকে তাহলে তার উপসেট নির্ণয় করতে গেলে প্রথমে সিঙ্গেল সিঙ্গেল, তারপর ডাবল, তারপর হচ্ছে ফাঁকা সেট। এখন যদি আমাদের মনে অনেকেরই প্রশ্ন থাকবে তিনটা উপাদান থাকলে কি হবে। তিনটা উপাদান থাকলে প্রথমে সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল, তাহলে সিঙ্গেল শব্দটা হবে তিনবার, সিঙ্গেল শব্দটা হবে তিনবার, তিনটা উপাদান আছে সিঙ্গেল তিনবার। এখন আমার তারপরে ডাবল, ডাবল শব্দটা হবে আমার দুইবার, ডাবল ডাবল ডাবল, মানে দুইবার করে আমি যতবার আমি নিতে পারি, যতগুলা সংখ্যা নিতে পারি, কিন্তু প্রত্যেকটা একবার করে লিখতে হবে, দুইবার করে এক সংখ্যা দুইবার রিপিট করা যাবে না। তাহলে ডাবল ডাবল ডাবল, তারপর হচ্ছে আমাদের ট্রিপল, তিনটা করে নিলে আমাদের হচ্ছে ট্রিপল, তারপরে সবার শেষ হবে আমাদের ফাঁকা সেট, সবার শেষ হবে আমাদের ফাঁকা সেট। তাহলে আমরা বলতে পারি যে এক কথায় এখন বলতে পারি সর্বশেষে, যদি কোনো সেটের মধ্যে দুইটা উপাদান থাকে তাহলে তার উপসেট নির্ণয় করতে হলে প্রথমে সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল, প্রথমে সিঙ্গেল সিঙ্গেল, তারপর ডাবল, তারপর ফাঁকা সেট। আর যদি তিনটা উপাদান থাকে তাহলে ওই সেট নির্ণয় করতে হলে, উপসেট নির্ণয় করতে হলে প্রথমে সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল, সিঙ্গেল শব্দটা তিনবার, তারপর ডাবল ডাবল ডাবল, ডাবল শব্দটা তিনবার, তারপর হচ্ছে ট্রিপল, ট্রিপল শব্দটা হচ্ছে একবার, তারপর হচ্ছে ফাঁকা সেট। আমরা যদি এখন এক্সাম্পলে চলে যাই, এক্সাম্পলে যদি একটু লক্ষ্য করো, যদি এ সমান সমান দেওয়া আছে এ কমা বি দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ হলে উপসেট নির্ণয় করো। এ সমান সমান দেওয়া আছে এ কমা বি দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়েছে, তাহলে এ সেটের মান এ কমা বি, তাহলে এর উপসেট নির্ণয় করতে গেলে প্রথমে সিঙ্গেল সিঙ্গেল মানে প্রথমে সিঙ্গেল এ লেখে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব, আবার উপাদান আছে বি, বি লেখে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব। এখন আমি সিঙ্গেল দুইবার নেওয়া হয়ে গেছে, এখন আমার ডাবলের কাজ করতে হবে। ডাবল হচ্ছে এ কমা বি দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব, কমা ফাঁকা সেট। এটাই হবে আমাদের, এটাই হবে এ সমান সমান এ কমা বি দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব। তার এটাই হচ্ছে এর উপসেট নির্ণয়গুলো, আমরা উপসেটগুলো পাবো কি কি, টোটাল উপসেটগুলো পাবো এ দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব, কমা বি দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব, কমা এ কমা বি দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব, কমা ফাঁকা সেট। আমরা যদি একটু লক্ষ্য করি পরবর্তী এক্সাম্পলের দিকে, যদি বি সমান সমান দেওয়া আছে এ কমা বি কমা সি, এ কমা বি কমা সি হলে উপসেট নির্ণয় করো, তাহলে বি সেটের মান দেওয়া আছে এ কমা বি কমা সি, এর উপসেট নির্ণয় করতে পারছে। তাহলে বি সেটের মান যেহেতু এ কমা বি কমা সি দেওয়া আছে, এর উপসেট নির্ণয় করতে পারছে, তাহলে প্রথমে সিঙ্গেল করে নিতে হবে। প্রথমে সিঙ্গেল এ, তারপর হচ্ছে এ লেখে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব, তারপর নিব আমরা বি লেখে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব, তারপর হচ্ছে সি, সি লিখে আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব। যেহেতু তিনটা উপাদান আছে তাহলে আমি তিনবার সিঙ্গেল হবে, এখন আমি ডাবল নিয়ে কাজ করব, ডাবল হবে তিনবার, আমার মাথায় রাখতে হবে। এখন এ কমা বি দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব, এখন এর সাথে আবার সি নেওয়া যায়, এ কমা সি দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে নিব, বি কমা সি দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে নিব। এখন আমাদের ডাবলের কাজ শেষ, আর ডাবল কোনোভাবে নেওয়া যাচ্ছে না, এখন আমার ট্রিপল নিতে হবে, তিনটা একসাথে। তাহলে এ কমা বি কমা সি দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব, তাহলে তারপর আমি সর্বশেষে লিখতে পারি ফাঁকা সেট, টোটালটাকে আমি লিখতে পারি ফাঁকা সেট, টোটাল টার্মটা আমি লিখতে পারি ফাঁকা সেট। তাহলে এখন আমার একটু যদি লক্ষ্য করো, তোমরা যদি তোমাদের পাঠ্য বইয়ের দিকে একটু লক্ষ্য করো, পাঠ্য বইয়ের উদাহরণ 4, উদাহরণ 4-এ দেওয়া আছে আমাদের এ সমান সমান 1,2,3, এর উপসেট সমূহ লেখো, এর উপসেট সমূহ লেখো। তাহলে এ সেটের মান দেওয়া আছে 1,2,3, তাহলে এখন প্রথমে আমি এটাকে সাজাইতে পারি 1 লিখে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দেবো, কমা 2 লিখে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব, তারপরে কমা 3 লিখে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব। তাহলে তিনটা এর উপাদান তিনটা আছে, তাহলে তিনবার সিঙ্গেল না হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে আমি ডাবল নিব, ডাবলটাকে আমি লিখতে পারি, প্রথমে লিখতে পারি 1,2 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিব, তারপর নিতে পারি 1,3 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে নিব, তারপর লিখতে পারি 2,3 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে নিব। এখন দুইবার করে তিনবার নেওয়া হয়ে গেছে, দুইটা করে তিনবার নেওয়া হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে ট্রিপল, ট্রিপলে কাজ করব 1,2,3 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে নিব, সর্বশেষে আমাদের এখন কী হবে ফাঁকা সেট হবে।
এখন আমরা যদি তোমাদের পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায়ের 7 নম্বর অঙ্ক দিকে যদি লক্ষ্য করো, দেওয়া আছে নিচের সেট দুটি সেটের উপসেট ও উপসেট সংখ্যা নির্ণয় করো। তাহলে আমি আমাদের ক নম্বর ম্যাথের দিকে যদি একটু লক্ষ্য করি, সি সমান সমান দেওয়া আছে এম কমা এন দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা আবদ্ধ করা আছে, এম কমা এন দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা আছে। তাহলে এর উপসেট নির্ণয় করতে হবে। যেহেতু দুইটা উপাদান আছে, প্রথমে সিঙ্গেল করে নিই। তাহলে এম দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে নিব, কমা এন দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে নিব, কমা এম কমা এন দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে নিব, কমা সর্বশেষে ফাঁকা সেট। তাহলে আমরা উপাদান পেলাম কটা? 4টা। তাহলে আমরা বলতে পারি এর উপসেট সংখ্যা হচ্ছে 4। তাহলে এর উপসেট সংখ্যা হচ্ছে 4। আমরা যদি আমাদের পরবর্তী এক্সাম্পলে চলে যাই, পরবর্তী এক্সাম্পলে দেওয়া আছে ডি সমান সমান 5, 10, 15, 5, 10, 15। প্রথমে সিঙ্গেল করে নিই, সিঙ্গেল 5 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে নেব, সিঙ্গেল 10 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে নেব, তারপর হচ্ছে সিঙ্গেল 15 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে নেব। তাহলে সিঙ্গেল 3বার নেওয়া হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে ডাবল করে নিব। তাহলে 5, 10 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে নিব, তাহলে 5, 15 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে নিব, 10, 15 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে নিব। তারপর এখন ডাবল 3বারের কাজ শেষ। এখন আমার হচ্ছে ট্রিপল নিয়ে কাজ করবো, 5, 10, 15 3টা নেওয়া হয়ে গেছে, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে নেব, কমা ফাঁকা সেট। তাহলে এই টোটাল এখন যদি আমি কাউন্ট করি, তাহলে আমি এর মধ্যে 8টা উপাদান পাইছি। তাহলে কয়টা উপাদান পাইছি? 8টা। তাহলে একটু লক্ষ্য রাখো, যদি উপসেট সংখ্যা নির্ণয় করতে বলে আমাদের একটু সূত্র যদি মনে রাখতে পারি, উপসেট সংখ্যা নির্ণয়ের সংক্ষেপের সূত্র হচ্ছে 2 পাওয়ার n। উপসেট নির্ণয় করার সংক্ষেপের সূত্র হচ্ছে 2 পাওয়ার n। 2 পাওয়ার n, এই nটা হচ্ছে, এই n সংখ্যাটা হচ্ছে যেই সেট দেওয়া থাকবে সেই সেটের উপাদান সংখ্যা। তাহলে একটা সেট যদি উপাদান 3টা দেওয়া থাকে, এর ভিতরে 3টা উপাদান থাকে, তাহলে 2 পাওয়ার 3, এনটা হচ্ছে 3 হবে। 2 পাওয়ার 3 মানে হচ্ছে 2 কিউব মানে হচ্ছে 8। যদি একটা সেটের মধ্যে 2টা উপাদান থাকে, তাহলে 2 স্কোয়ার, 2 পাওয়ার 2 হবে। 2 স্কোয়ার মানে হচ্ছে আমাদের কত হবে? 2 স্কোয়ার মানে হচ্ছে আমাদের 4। আমরা এটা একটু নোট করে নিই। উপসেট সংখ্যা নির্ণয় করতে বললে তার সংক্ষিপ্ত সূত্র হচ্ছে 2 পাওয়ার n, 2 এর পাওয়ার n। এই n হচ্ছে যেই সেটের উপসেট নির্ণয় করতে বলবে সেই সেটের উপাদান সংখ্যা। আমরা যদি লক্ষ্য করি 7 খ নম্বর অঙ্কের দিকে, এর উপাদান সংখ্যা হচ্ছে 3টা। তাহলে কত হবে? 2 পাওয়ার 3। তাহলে এর উপাদান সংখ্যা আমি পাবো 2 কিউব হচ্ছে আমাদের কত? 8। 2 কিউব মানে হচ্ছে 2 3বার, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 কিউব মানে হচ্ছে আমাদের 8। তাহলে আমরা 2 কিউব মানে হচ্ছে আমাদের 8। তাহলে সেটে যেহেতু 3টা উপাদান আছে, তাহলে আমাদের 3টা উপাদানের উপসেট সংখ্যা আমরা পাবো 8টা। যদি সেটে 2টা উপাদান থাকতো, তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে আমাদের এখানে কত হইতো? 4। তাহলে এভাবেই আমরা উপসেট সংখ্যা নির্ণয় করতে পারবো। এটা হচ্ছে সংক্ষিপ্ত একটা নিয়ম। যদি কখনো এমসিকিউতে আসে উপসেট সংখ্যা কীভাবে নির্ণয় করে। এটাই ছিল তোমাদের আজকের লেকচার। এই 3টা টপিক নিয়ে আমরা আলোচনা করলাম। প্রথমে ছিল আমাদের সেটের অন্তর, তারপরে ছিল আমাদের পূরক সেট, তারপর ছিল আমাদের উপসেট। এই 3টা টপিকের মধ্যে পূরক সেট এবং উপসেট খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা। আজকের মতো লেকচার এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ দূরত্ব থেকো। প্রতিদিন অন্ততপক্ষে 2 থেকে 4 ঘন্টা পড়ার চেষ্টা করো, যেটা তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য খুব ভালো হবে। যেই পড়াটা এখন যদি তোমরা অন্ততপক্ষে 2 থেকে 4 ঘন্টা স্টাডি করতে পারো, তোমাদের যারা 8ম শ্রেণীতে আসো, তোমাদের যে মূল্যায়ন পরীক্ষা হবে, তোমরা সকলে জানো যে তোমাদের বোর্ড পরীক্ষা, জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। সেই জন্য তোমাদের সরকার থেকে নির্দেশনা দেওয়া হয়েছে তোমাদের মূল্যায়ন পরীক্ষা হবে। তোমাদের মূল্যায়ন পরীক্ষার জন্য প্রতিদিন যদি 2 থেকে 4 ঘন্টা করে পড়াশোনা করো, যেটা তোমাদের হয়তো মূল্যায়ন পরীক্ষায় তোমরা ভালো ফলাফল করতে পারবা। মূল্যায়ন পরীক্ষাটা আসলে নেওয়া হবে তোমরা কোন গ্রুপে যাবা, তোমরা কি মানবিক, বাণিজ্য না বিজ্ঞান বিভাগে যাবা, তখন কিন্তু তোমাদের এই মূল্যায়ন পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। আর মূল্যায়ন পরীক্ষায় ম্যাথমেটিক্স খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। ম্যাথের মার্কসের উপর নির্ভর করেই সায়েন্সে যাওয়া যাবে কিনা, বা কমার্সে যাওয়া যাবে কিনা, বা আর্টসে যাওয়া যাবে কিনা, এটা নির্ধারণ করা হবে। তোমরা সকলেই ভালো থেকো। আল্লাহ হাফিজ।